ধর্মরাজ যুধিষ্ঠির মহাভারতের পঞ্চপাণ্ডবের অগ্রজ ছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। অন্যদিকে আরও একজন ধর্মরাজ ছিলেন, তিনি হচ্ছেন যমরাজ বা মৃত্যুর দেবতা, যিনি সময়ের সাথে ব্যক্তিকে মৃত্যু পাশে বেঁধে তার কর্মফল দিয়ে স্বর্গ এবং মর্তে বা পাতালে প্রেরণ করে থাকেন। তিনিও কিন্তু ধর্মরাজ। ধর্মরাজ যমরাজ একদিন শুনতে পেলেন পৃথিবীতেও নাকি একজন ধর্মরাজ আছেন, যিনি তার থেকেও অধিকতর ধর্ম পালন করেন। তখন এই কথা শুনে যমরাজের ঈর্ষা হলো। যমরাজ চিন্তা করলেন যে আমি গিয়ে একবার ওনার পরীক্ষা নিলে তো হয়, তাহলে বুঝতে পারবো কে ধর্ম পরীক্ষায় অগ্রজ। হ্যাঁ সনাতনী সন্তান, বলে রাখা ভালো, অহংকার সর্বদা পতনের মূল। চলুন সেই প্রশ্নগুলো কি ছিল, সেই জিজ্ঞাসাগুলো কি ছিল এবং উত্তরেই বাকি এসেছিল জেনে নিই। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। ধর্মরাজ জিজ্ঞাসা করলেন, পৃথিবী থেকে ভারী কি? যুধিষ্ঠির উত্তর দিলেন, মা। পুনরায় জিজ্ঞাসা করলেন, আকাশ থেকে উচ্চ কে? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, পিতা। বাতাসের থেকে অতি তীব্র গতি কার? যুধিষ্ঠির বললেন, মন। সংখ্যায় ঘাসের থেকেও অনেক বেশি কি? তখন যুধিষ্ঠির বললেন, মানুষের মানসিক দুশ্চিন্তা। জগৎকে কোন বস্তু ঢেকে রেখেছেন? যুধিষ্ঠির প্রসন্নতার সহিত উত্তর দিলেন, অজ্ঞান। আলস্য কি? ধর্ম না করা। পৃথিবীতে সুখী কে? যুধিষ্ঠির বললেন, যার কোনো ধরনের ঋণ নেই বা সন্তুষ্ট। ধর্মরাজ বা যমরাজ জিজ্ঞাসা করলেন, সত্যকারের স্নান কি? তখন যুধিষ্ঠির হেসে বললেন, যা মনকে পরিষ্কার করে তাই সত্যকারের স্নান। কাজল থেকে কালো কি? যুধিষ্ঠির বললেন, কলঙ্ক। লোকময় শ্রেষ্ঠ ধর্ম কি? দয়া ধর্ম। কিন্তু ধর্মে বা স্বধর্মে আঘাত আসলে শস্ত্র অবশ্যম্ভাবী। কাকে বশীভূত করলে কোনো ধরনের শোক হয় না? যমরাজ জিজ্ঞাসা করলেন। তখন যুধিষ্ঠির প্রসন্নতার সহিত বললেন, মনকে যদি বশীভূত করা যায় তাহলে কোনো ধরনের শোক হয় না। তখন যমরাজ পুনরায় জিজ্ঞাসা করলেন, চরম সত্য কি? যুধিষ্ঠির বললেন, মৃত্যু। যমরাজ বললেন, আমার শেষ জিজ্ঞাসা, এই জগতে আশ্চর্য কি? তখন যুধিষ্ঠির বললেন, সব থেকে বড় আশ্চর্য হচ্ছে সকল ব্যক্তি জানে যে মৃত্যু জীবনের অন্তিম সত্য। সকল ব্যক্তি জানে যে মৃত্যু জীবনের অন্তিম সত্য, তারপরেও তারা মনে করেন যে তার জীবনের অন্তিম সত্য মৃত্যু নয়। এটাই হচ্ছে ভীষণ আশ্চর্যজনক। হ্যাঁ সনাতনী সন্তান, এই জ্ঞানগুলো সবাইকে ছড়িয়ে দিন। নমস্কার।